আজকের ব্লগটা শুরু করেছে সকাল থেকে প্রগতি। আমি সেরকম কিছুই শ্যুট করিনি। ও গেছিল টিউশন পড়াতে প্রান্তিক। যাই হয়ে যাক না কেন, প্রান্তিকে রেলগেট পড়বেই যখন প্রান্তিক যেতে হবে আমাকে। আসার সময়ও যাওয়ার সময় প্রত্যেকটা বার রেলগেটটা পড়বেই। 2000 years later. এখন থেকে আমি ওকেই বলেছি সকাল দিকে একটুখানি ব্লগ করতে বা সন্ধ্যা দিকে করতে, কারণ আমার সবসময় সময় হবে না। আমি যেহেতু ম্যাক্সিমাম টাইমটাই অফিসে থাকছি, কেটে আছে সময় অফিসেই, তাই ওকে বললাম তুমি একটু প্র্যাকটিস করো। আপনারাও সবাই কাইন্ডলি একটুখানি ওকে এনকারেজ করবেন। প্রথম করছে তাই একটুখানি ভুল ত্রুটি হবে, কিন্তু আস্তে আস্তে শিখে যাবে, প্রো হয়ে যাবে। হ্যালো। কুকুরগুলোকে হ্যালো করার সঙ্গে সঙ্গে সব কটা চলে এসছে, নিয়ে ও ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে গেছে। গিয়েছিল হচ্ছে গিয়ে অরস্বী মার্কেট। এখন একটু বেরোলাম সবজি আনতে। আসলে সবজি এখন গরম পড়ার জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, আর দিনের বেলা তো বেরোতে একদমই ইচ্ছে করে না, এত রোদ। তাই এখনই একটু বেরোচ্ছি, সবজি নিয়ে আসবো। আর একটু হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটা তো এখন একদমই হয় না, টিউশনের জন্য স্কুটিতেই সবসময় যাই। তাই এখন একটু বেরোলাম, সবজি টবজি নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ব্যস্ত একজন সবজি বিক্রেতা অরস্বী মার্কেটের। সবসময় এখানে ভিড় লেগেই থাকে। হ্যাঁ, 300 মতো দাও কুমড়ো। সবজি নেওয়া আমার প্রায় হয়ে গেল। ওই কাঁচা আম, পুঁই শাক, তারপর পটল, উচ্ছে এসবই নিয়েছি। অল্পই নিলাম, কারণ এখন যা গরম পড়েছে, কিছু বেশি নিলেই খালি নষ্ট হয়ে যায় সবজি, বেশি নিয়ে লাভও নেই। জায়গাটা এত সুন্দর লাগছে তাই একটু দেখালাম। শান্তিনিকেতনের বাড়িগুলো অসাধারণ, একদম খুব সুন্দর। প্রত্যেকটা রাস্তা এত ভালো লাগে। আমি পরে ফোন আপগ্রেড করলে, আমি যদি আরেকটা ফোন কিনি ভালো, তাহলে আমার এই অ্যাপেলটা ওকে দিয়ে দেবো। এডিটিং করতে করতে পিছনে মেঘের আওয়াজ আসছে, মেঘ ডাকছে রীতিমতো আকাশে, বাপরে। আর এটা হচ্ছে গিয়ে একটা ফুলের গাছ, যেটা ও শ্যুট করেছিল। অনেক ফুল ধরে রয়েছে, এটাই আমাদের শান্তিনিকেতনের স্পেশালিটি। অলিতে গলিতে এরকম গাছে ফুল দেখা যায়। আমি অফিস থেকে বেরিয়ে সন্ধ্যেবেলায় গেছিলাম রাজের সাথে জার্মান ধাবা, ওখানে খাবার নেওয়া ছিল, আর দেখলাম সিআরপিএফে ভরে রয়েছে। হচ্ছে গিয়ে নজরুলদার ভালোবাসা। আজকে এত সিআরপিএফের ভিড় জার্মান ধাবাতে। ভোটের ডিউটিতে অনেকেই এসছে খাওয়া দাওয়া করতে, কিন্তু তাও আমি বললাম যে দেখো আমার কিন্তু কিছু চাই, মানে যেটা স্পেশাল আমার জন্য হবে। খাওয়া দাওয়া কিছু ছিল না সেরকম, সব কিছু শেষ হয়ে গেছিলো, তাও দেখো চিকেন লেগ পিসটা তরকারি আমাকে দিয়ে দিয়েছে নজরুলদা। এটাই হচ্ছে গিয়ে ভালোবাসার জায়গা, এটাই হচ্ছে গিয়ে জার্মান ধাবা আমার কাছে। এর জন্যই জার্মান ধাবা আমার কাছে এত স্পেশাল। দারুণ ব্যাপার, কোনো কথা হবে না এই নিয়ে। থ্যাংক ইউ নজরুলদা, থ্যাংক ইউ সো মাচ। The next morning. এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 5টা। দেখুন বাইরের ওয়েদার কি সুন্দর, মজা করছি। ভোর 5টা বাজে না, এখন বাজে হচ্ছে গিয়ে সকালের 8:45। বাইরের ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ওয়েদার, পুরো মেঘ করে আছে। কিছুক্ষণ আগে তো মেঘ ডাকছিল, হয়তো বৃষ্টিও হতে পারে। আর ব্লগিং কালকে আমি কিছুই করিনি, মোটামুটি ওই 1-2 ক্লিপ হয়তো শ্যুট করেছি। বাকি তো প্রগতি বেরিয়েছিল সকাল থেকে, ওই শ্যুট করেছে। এখন থেকে আমি চেষ্টা করব ওকেও কিছু কিছু দায়িত্ব দেওয়ার ব্লগের, যেন ও বেরোলে ব্লগিংটা শিখতে পারে, ব্লগিংটা করতে পারে। আমার মায়ের ফোনটা ওকে দিয়ে দেবো, ওটা দিয়ে ব্লগ করবে, কারণ ওর ফোনটার অবস্থা ভালো নয়, ওর ফোনটার ক্যামেরাও ভালো নয়। তো এটাই হচ্ছে এই কথা। এখন আপাতত ফ্রেশ ট্রেশ হবো, দেখি বৃষ্টি আসে কি না। আজকে আবার চান্সেস অফ রেন দেখাচ্ছে 80%। লেটস সি কী হয়। আর আজকের দিনটা আবার শুরু করব অফিস দিয়ে। এখন ব্রেকফাস্ট করব, রেডি হব, তারপর চলে যাবো অফিস। দেখা যাক বৃষ্টি হয় কি না। চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি শেয়ার করতে হয়, ফলো করতে, লাইক করতে হয়, কম করে জানাতে হয় কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা।